গুড মর্নিং। এখন এসেছি ভবনে, বিধান ভবনে ছাদনাতলায় আলপনা করতে। আর এই যে হাতে গ্লাস, খড়ি বাটি নিয়ে চলে এসেছি। চলো ভেতরে যাওয়া যাক, আর ভেতরে গিয়ে দেখি ছাদনাতলাটা। চলো যাচ্ছি এখন ছাদনাতলায়, নতুন কনের বিয়ের ছাদনাতলা। এই চলে এসেছি ছাদনাতলা। হ্যাঁ, এই যে দেখো, এই জায়গাটায় আমাকে আলপনা করতে হবে, এই জায়গাটায় আলপনা করতে হবে। কিন্তু মুশকিল হচ্ছে একটাই, আগে থেকে আলপনা করা আছে, তো এটার উপরে বিশেষ কিছু করা যাবে না, কারণ আমি আমার মতন করে করতে পারবো না, কারণ অলরেডি একটা আলপনা করা আছে। এটাকে খড়ি মাটি দিয়ে করতে হবে। আর এটা দেখছো, এটা হচ্ছে ফেব্রিক কালার দিয়ে করা আছে, তো এর ওপরে খড়ি মাটি দিয়ে করতে হলে যেরকম ডিজাইন আছে সেই ডিজাইনের ওপরেই করতে হবে। তো চলো দেখা হচ্ছে কাজ করার পরে। টাটা, গ্লাস দিয়ে টাটা। খড়ি মাটির জুস করেছি সকাল সকাল। এই একটা গ্লাস, আর এই একটা গ্লাস, দুটো গ্লাসে খড়ি মাটির জুস করেছি। দেখবে, এই যে চেয়ারের মধ্যে একটা, দুটো খড়ি মাটির জুস। দেখেছো? কেউ দেখেছো? আজকে আমি দেখালাম। আজকে যে গল্পটা, সেই গল্পটা হচ্ছে আমার খুব একটা প্রিয় কাজ। সে কাজের ওপরেই তোমাদের পুরো গল্পটা শেয়ার করব। ডেটটা ছিল 6 মার্চ। সেই দিন সূচনা আর রিজুদার বিয়ে। তো আমি সকালবেলাতে আমার নীলকে স্কুলে দিয়ে দিয়েছিলাম। তার বাবাকে বলেছিলাম, তোমাকে আজকে স্কুলে নিয়ে যেতে হবে না। আসলে এখন আমি আর স্কুলে গিয়ে থাকি না। প্রথম 1.5 মাস আমি স্কুলে গিয়ে বসে থাকতাম, একেবারে ছুটি হতো, তারপরেই আমি ওকে নিয়ে বাড়ি আসতাম। অনেকটা সময় সেখানে বসে থাকতে হতো, আর বাড়ির কাজগুলো অনেকটা আটকে যেত। তাই তার বাবাকে আমি বললাম, তুমি যদি নিয়ে যাও আর আসার সময় আমি নিয়ে আসবো, কিংবা কখনো তার দাদাই নিয়ে চলে আসে। তো সেই দিনকে আমি তার বাবাকে বললাম যে আমি তো যাবোই ভবনে, তো ভবনে যাওয়ার আগে আমি নীলকে স্কুলে নামিয়ে দেবো, নামিয়ে দিয়ে আমি তারপরে চলে যাব। তবে একটা চিন্তা হচ্ছিল, আমি যে যাব আর কাজটা কতক্ষণে শেষ করব, আর সের মধ্যে যদি নীলের স্কুল ছুটি হওয়ার টাইম হয়ে যায়, তো টাইমটা হয়ে গেলে তখন আমি কি করব। তো এই ভয়ে ভয়ে আমি খুব ছিলাম, কিন্তু ঠাকুর ঠিক সহায় ছিলেন। আমি সবসময় প্রার্থনা করি ঠাকুরকে, যে ঠাকুর নীলের যেন কোনো অসুবিধা না হয়, ওর দিকে যেন কোনো সমস্যা না তৈরি হয়। তাই আমি যত চেষ্টা করছিলাম তাড়াতাড়ি করে আলপনাটা শেষ করার। আর গিয়ে দেখি আলপনা করাই আছে। সত্যি কথা বলতে, একটা কথা বলি, আমি যে নিজের মন থেকে আলপনা করলাম সেটা তো করতে পারলাম না। কিছু কিছু টুকটাক জায়গাতে আমি নিজে একটুখানি চেষ্টা করেছি, একটু ভালো লাগে সেরকম একটু গল্প মোটিভ দেওয়া, কিন্তু বেশিরভাগটাই তো করাই ছিল। তাই আমার কাছে মনে হচ্ছে যে আমি হাত ধরে আলপনা করছি, কি আমি কারোর হাত ধরে আলপনা দিচ্ছি, কিংবা অন্য কেউ আমার হাত ধরে হাতটা বুলিয়ে দিচ্ছে। মনেই হচ্ছে না যে আমি আলপনা করছি। কোনো জায়গাতে নিজের পছন্দর কিছু যদি সেখানে নিজের ভেতর থেকে কোনো কোনো আইডিয়া যদি সেখানে দেওয়া যায়, নিজের যে কাজের একটা অন্যরকম এক্সপিরিয়েন্স সেটা যদি নিয়ে আসা যায়, তবেই তো সেটা মনে হয় যে হ্যাঁ আমি কিছু চেষ্টা করেছি। কিন্তু এখানে আমি সেরকমভাবে সুযোগটাই পাইনি যে একটুখানি নিজের মন থেকে কিছু একটা আলপনার ডিজাইন বার করব, কারণ এখানে অলরেডি একটা ডিজাইন করা আছে, তাই সেরকম নিজের মতন করে করতে পারিনি। তবে আমার সামনে রঞ্জিতদা ছিল। রঞ্জিতদা এসে আমাকে
জিজ্ঞেস করছে, কী রে সঙ্গীতা, তুই কখন এসছিস? আমি কিন্তু তোর বাইরের ওই সাইকেলটা দেখে চিনতে পেরে গেছি যে তুই এসছিস। তো এই নিয়ে রঞ্জিতার সাথে খুব কথা হচ্ছিল, অনেকক্ষণ গল্প হচ্ছিল। আর এই যে দেখো বাইরেটা আমি দিচ্ছি, দেখতে পাচ্ছ এই ছোট ছোট গোল গোলগুলো দেওয়া রয়েছে ফেব্রিক কালার দিয়ে। আর আমি এই পুরো লিকুইডটা নিচ্ছি, খড়িমাটির লিকুইডটা, আর নিয়ে আমি এর উপরে দিচ্ছি। তবে হ্যাঁ, লিকুইড যেটা রয়েছে খড়িমাটি যে লিকুইডটা, সেটার ঘনত্বটা একটু বেশি রাখতে হবে। আর এই যে ওপরে দুটো ফ্যান চলছে, মানে সকাল সকাল ঠান্ডা, তার মধ্যে এই ফ্যানের হাওয়া, কারণ তাড়াতাড়ি যদি শুকোতে হয় তাহলে এই ফ্যান ছাড়া আর কোনো গতি নেই। চলো শেষে আলপনাটা কীরকম হয়েছে ফাইনাল তোমাদেরকে সেটা দেখায়। তবে একটু বলে রাখি যে আমি প্রথমেই বলেছিলাম তোমাদেরকে যে প্রথমে যে ফেব্রিক কালারটা করা আছে সেই ফেব্রিক কালারের ওপরে আমি খড়িমাটি দিয়ে ডিজাইন করলে আমি নিজের মনের মতন করে করতে পারবো না। যেটা করা আছে তার ওপরেই টুকটাক কিছু আমাকে সাইড থেকে করতে হবে, কিন্তু ভেতরে আমি কিছু করতে পারবো না, কারণ নিচের কালারটা হচ্ছে মোটা কালার, মানে ফেব্রিক কালারটা হচ্ছে মোটা কালার, আর ওপরে যে আমি খড়িমাটির কালারটা করব সেই খড়িমাটির কালারটা দিয়ে আমি নিজের অন্য কোনো ডিজাইন করলে সেটা ভেতরের যে লাল রঙটা সেই লাল রঙটা ফুটে উঠবে। তো সেই কারণে আমি খড়িমাটি দিয়ে যেহেতু করছি তাই আমার মতন করে করা যাবে না। যেখানে আলপনাটা করা আছে তার ওপরেই একটু অন্যরকমভাবে করতে পারবো, শুধু সাইড দিক দিয়ে, মাঝখানে কিছু করতে পারবো না। যেরকম ডিজাইন আছে সেই ডিজাইনের ওপরেই আমাকে খড়িমাটিটা দিয়ে জাস্ট একটা ওপরে একটা লেয়ার তৈরি করে দিতে হবে, কিন্তু পুরোটা সাদা লাগবে দেখতে। আর মাঝে মাঝে একটু চেষ্টা করেছি যেহেতু লাল রঙটা দেওয়া রয়েছে সেটাকে একটুখানি রাখার। লাল সাদা কম্বিনেশন যারা করো তারা তো বোঝো লাল সাদা কম্বিনেশন কতটা ভালো লাগে, তাই না? তো চলো আমি তোমাদেরকে দেখাই লাস্ট কি হলো, লাস্টে দেখতে কেমন লাগছে। জানি না কেমন লাগবে, তোমরা জানিও অবশ্যই কেমন লাগছে দেখতে। আর চলো দেখাই, আর না কিছু বলে। তো এই হচ্ছে আমার এই পুরো আলপনাটা। মাঝে মাঝে ছোট ছোট আমি একটু একটু করে নিজের মন থেকে দিয়েছি, যেরকম ধরো এই যে ছোট ছোট মোটিভগুলো রয়েছে এই জিনিসগুলো দিয়েছি সাইড থেকে। আর টুকটাক করে চেষ্টা করেছি, কতটা হয়েছে আমি জানি না। এই যে সাইড দিক থেকে তোমাদেরকে বলছিলাম এই সাইডেরগুলো একটু একটু করে আমি বড় বড় একটু ডিজাইনটা দিয়েছি। আর এটা হলো পুরো ডিজাইনের ছবি, দেখো কেমন লাগছে বলো। সূচনার ছাদনাতলার আলপনা পুরো রেডি হয়ে গেছে। এবারে অপেক্ষা সন্ধেবেলায় কনে বউকে দেখাবো তোমাদেরকে, তোমরা সাথে থেকো। কেমন হয়েছে কাকু? বেশি কিছু তো করতে পারবো না, কারণ নিচে একটা কালার করা যেহেতু আছে। হ্যাঁ, ভেতরে ফেব্রিক কালারটা আছে না? না না, ফেব্রিক কালার আমার কাছে তো নেই, মানে ফেব্রিক কালার দিয়ে করতে বলেনি ওরা, খড়িমাটি দিয়েই করতে বলেছে। ওই জন্য ফেব্রিক কালার তো আমার বাড়িতে আছে, কিন্তু আমার এইখানে নেই। চলো আজকের মতন এখানেই আমি ভিডিওটা শেষ করছি। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানিও, আলপনাটা কেমন লাগলো, আর পেজটিকে সাবস্ক্রাইব আর ফলো করে পাশে থেকো প্লিজ।